মধ্যপ্রাচ্যের আকাশে আবারও ক্ষেপণাস্ত্রের ধাবমান, কিন্তু এবার আগের সব হিসাব ওলটপালট করে দিয়ে এক নতুন ও ভয়াবহ বাস্তবতার জন্ম দিয়েছে। গত কয়েক দশক ধরে যে প্রযুক্তিগত ও সামরিক শ্রেষ্ঠত্বের দাবি করে আসা হচ্ছিল তা এক রাতের মধ্যেই ধূলিসাৎ হয়ে গেছে। লেবানন সীমান্ত থেকে ছোড়া একটি নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের হৃৎপিণ্ডে আঘাত এনেছে। বেটশেমেশের দক্ষিণে অবস্থিত হায়েলা ভ্যালিতে ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ SES স্যাটেলাইট স্টেশনটি এখন ধ্বংসস্তূপ। এটি কোনো সাধারণ অবকাঠামো নয়, এটি ইসরায়েলের সামরিক বাহিনী এবং গোয়েন্দা সংস্থা মোসাদের যোগাযোগ ব্যবস্থার কেন্দ্রস্থল। এই হামলার ফলে ইসরায়েলের সমগ্র যোগাযোগ নেটওয়ার্ক এক প্রকার অন্ধকারে নিমজ্জিত হয়েছে, যাকে সামরিক পরিভাষায় বলা হয় ব্ল্যাক আউট। এই ঘটনা শুধু একটি প্রযুক্তিগত ব্যর্থতা নয়, এটি একটি কৌশলগত দুর্বলতার প্রকাশ। আধুনিক যুদ্ধ বিগ্রহ সম্পূর্ণভাবে প্রযুক্তির উপর নির্ভরশীল। ড্রোন উড়িয়ে শত্রুর অবস্থান জানা, GPS সিগন্যালের মাধ্যমে মিসাইল নিশানা করা কিংবা শত্রুর ক্ষেপণাস্ত্র আটকানো, সবকিছুর মূলেই রয়েছে স্যাটেলাইট যোগাযোগ। হিজবুল্লাহ সেই সূত্রটিকেই কেটে দিয়েছে। এখন ইসরায়েল ডিফেন্স ফোর্সেস বা IDF তাদের নিজেদের ইউনিটগুলোর সাথে সঠিকভাবে যোগাযোগ করতে পারবে না। তাদের উন্নত ড্রোনগুলো অন্ধকারে উড়ে বেড়াবে এবং শত্রুর গতিবিধি পর্যবেক্ষণ করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। হিজবুল্লাহ এই হামলার মাধ্যমে প্রমাণ করে দিয়েছে যে তারা আর এলোমেলোভাবে রকেট ছুটছে না। তারা ইসরায়েলের সবচেয়ে স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে সেখানে সার্জিক্যাল স্ট্রাইক বা অস্ত্রোপচারের মতো নিখুঁত আঘাত হানতে সক্ষম। স্যাটেলাইট স্টেশন ধ্বংসের রেশ কাটতে না কাটতেই ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে মৃত্যুর বৃষ্টি নামিয়ে আনে। বিশেষ করে তেল আবিবের কাছে বাটিয়াম এবং হোলন শহরে আঘাত হানা এই ক্ষেপণাস্ত্রগুলো ছিল ক্লাস্টার বা গুচ্ছ বোমাযুক্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভয়াবহ ভিডিওগুলোতে দেখা যাচ্ছে রাতের নিস্তব্ধ আকাশে হঠাৎ করে শত শত আলোক বিন্দু আবির্ভূত হয়ে নিচে নেমে আসছে। এগুলো কোনো সাধারণ ক্ষেপণাস্ত্র নয়, এগুলো মূল ক্ষেপণাস্ত্র থেকে আলাদা হয়ে বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে পড়া অসংখ্য ছোট বোমা। এই বোমাগুলো যখন আবাসিক এলাকা, রাস্তাঘাট ও গাড়ির উপর পড়ে তখন সৃষ্টি হয় এক বিধ্বংসী পরিস্থিতির। ভিডিওতে দেখা যাচ্ছে বিস্ফোরণের তোড়ে গাড়িগুলো পুড়ে খাক, বহুতল ভবনের কাঁচ ভেঙে খান খান, আর চারপাশে শুধু মৃত্যু ও ধ্বংসের চিৎকার। এই দৃশ্য কোনো যুদ্ধকে নয়, বরং কিয়ামতের দিনকে মনে করিয়ে দেয়। ইসরায়েলের গর্বের প্রতীক আয়রন ডোম মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা এই ক্লাস্টার বোমার সামনে সম্পূর্ণ অসহায়। আয়রন ডোম এক বা দুটি বড় ও লক্ষ্যবস্তুযুক্ত ক্ষেপণাস্ত্রকে আটকাতে পারলেও যখন আকাশ থেকে একসাথে শত শত ছোট ছোট বোমা পড়তে শুরু করে তখন কোনো প্রতিরক্ষা ব্যবস্থাই কাজ করে না। নেতানিয়াহু সরকার সবসময় দাবি করে এসেছিল যে তাদের মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা নাগরিকদের শতভাগ নিরাপত্তা দিতে সক্ষম, কিন্তু বাটিয়াম ও হোলনের এই ঘটনা সেই দাবির মিথ্যা ফাঁস করে দিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম ও ইসরায়েলের নিজস্ব সূত্রগুলো নিশ্চিত করেছে যে এই হামলায় অন্তত একজন নাগরিকের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ গুরুতর আহত হয়েছেন। সেন্ট্রাল ইসরায়েল, যেখানে সাধারণ সবচেয়ে কড়া নিরাপত্তা থাকার কথা, সেখানে সাধারণ মানুষের মৃত্যু প্রমাণ করে দেয় যে ইসরায়েলের ভেতরে আর কোনো জায়গায় নিরাপদ নয়। এই ঘটনার পর ইসরায়েলের সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা বুঝতে পারছে তাদের সরকার তাদের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ। বারবার সাইরেনের শব্দে তাদের ঘুম ভেঙে যাচ্ছে, তারা ছুটে যাচ্ছে বাংকারের দিকে। যাদের আর্থিক সামর্থ্য আছে তারা দেশ ছেড়ে পালানোর পথ খুঁজছে। সরকারের বিরুদ্ধে জনগণের ক্ষোভ এখন তুঙ্গে। রাস্তায় নেমে মানুষ প্রশ্ন তুলছে যে যুদ্ধ আমাদের নিজেদের ঘরে মৃত্যু ডেকে আনছে, সেই যুদ্ধ আমরা কেন লড়ছি? নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে স্লোগান ওঠা শুরু হয়েছে। এই পরিস্থিতি ট্রাম্প প্রশাসনের জন্য এক বিশাল কূটনৈতিক ও সামরিক ধাক্কা। তারা ভেবেছিল তাদের সামরিক শক্তি দিয়ে ইরানকে এক ঘরে করে ফেলা যাবে, কিন্তু ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC এর জেনারেলদের সেই 10 বছরের যুদ্ধের হুঙ্কার তাদের সব হিসাব নিকাশ উল্টে দিয়েছে। IRGCর এক জ্যেষ্ঠ জেনারেল সাম্প্রতিক এক বক্তৃতায় বলেছিল আমেরিকা একটি ফাঁদে পা দিয়েছে যা তাদের অর্থনীতিকে ধ্বংস করে দেবে এবং তাদের বৈশ্বিক আধিপত্যের অবসান ঘটবে। কিন্তু বলেছিলেন আমাদের হারানোর কিছু নেই, আমরা মৃত্যুকে ভয় পাই না, কিন্তু আমেরিকার হারানোর অনেক কিছু আছে। এই হুঙ্কার আজ বাস্তব রূপ নিচ্ছে। আমেরিকা এই মুহূর্তে দুটি ফ্রন্টে আটকে পড়েছে। একদিকে মধ্যপ্রাচ্যে তাদের নিজেদের ঘাঁটিগুলোতে ড্রোন হামলা হচ্ছে, অন্যদিকে তাদের সবচেয়ে বড় মিত্র ইসরায়েল ধ্বংসের প্রান্তে। পেন্টাগনের জেনারেলরা ভালোভাবেই জানেন
ক্লাস্টার বোমা এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের যে সক্ষমতা ইরান ও হিজবুল্লাহ দেখাচ্ছে তা কোনো সাধারণ মিলিশিয়া গ্রুপের পক্ষে সম্ভব নয়। এটি একটি সুসংগঠিত ও প্রযুক্তিগতভাবে উন্নত সামরিক বাহিনীর কাজ। আমেরিকা যদি ইসরায়েলকে বাঁচাতে আরও মিসাইল ডিফেন্স সিস্টেম পাঠায়, তবে তা ইরানের ক্লাস্টার বোমার কাছে শুধু অর্থের অপচয় হবে। ট্রাম্প প্রশাসন তখন বুঝতে পারছে তারা এমন একটি যুদ্ধে জড়িয়েছে যেখানে থেকে বেরিয়ে আসার কোনো সম্মানজনক পথ খোলা নেই। মধ্যপ্রাচ্যের এই ধ্বংসলীলার পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। রাশিয়া ও চীন নীরব দর্শকের মতো দেখছে কিভাবে আমেরিকার সামরিক অহংকার ধুলোয় মিশে যাচ্ছে। বিশেষ করে ইসরায়েলের স্যাটেলাইট স্টেশন ধ্বংসের ঘটনাটি সামরিক বিশ্লেষকদের কাছে এক বিশাল বার্তা। এটি প্রমাণ করে যে ইরান ও হিজবুল্লাহর কাছে এমন প্রযুক্তি রয়েছে যা পশ্চিমা বিশ্বের আধুনিকতম প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকেও টেক্কা দিতে পারে। যেসব আরব দেশ ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করেছিল তারা এখন ভয়ে কাঁপছে। তারা বুঝতে পারছে ইসরায়েল যদি নিজেদের নাগরিকদেরই রক্ষা করতে না পারে, তবে সে আরব শাসনমুখী দেশগুলোর নিরাপত্তা কে দেবে? ইরান এই যুদ্ধের মাধ্যমে নিজেদের মধ্যপ্রাচ্যের অঘোষিত সম্রাট হিসেবে প্রতিষ্ঠিত করছে। তারা প্রমাণ করেছে প্রতিরোধ যদি দৃঢ় হয় তবে কোনো পরাশক্তি টিকতে পারে না। আইআরজিসির ঘোষণা অনুযায়ী তারা এখনই থামছে না। সেই 10 বছরের যুদ্ধের যে মানসিক প্রস্তুতি তারা নিয়েছে তার অর্থ হলো সামনের দিনগুলোতে এই হামলার মাত্রা আরও বাড়বে। ইসরায়েলের জন্য সামনে শুধু অন্ধকার আর অনিশ্চয়তা অপেক্ষা করছে। স্যাটেলাইট স্টেশন ধ্বংসের কারণে তাদের গোয়েন্দা নজরদারি ব্যাহত হওয়ার হিজবুল্লাহ আরও নিখুঁতভাবে এবং চমকপ্রদ আক্রমণ চালাতে পারবে। আমেরিকা হয়তো তাদের ঘাঁটিতে আরও সেনা পাঠাবে, কিন্তু যতক্ষণ সাধারণ ইসরায়েলি নাগরিক মারা যেতে থাকবে এবং বিশ্ব বাজারে তেলের দাম আকাশ ছোঁয়া থাকবে, ততক্ষণ পশ্চিমা বিশ্বের সাধারণ মানুষ এই যুদ্ধকে সমর্থন করবে না। 10 বছরের যুদ্ধের হুঙ্কার আজ শুধু একটি ঘোষণা নয়, এটি পশ্চিমা সাম্রাজ্যবাদের কফিনে প্রবেশ করা এক জ্বলন্ত পেরেক। বাটিয়ামের আকাশে ক্লাস্টার বোমার আলো আর ধ্বংসপ্রাপ্ত স্যাটেলাইট স্টেশন আজ ইতিহাসের সাক্ষী। যারা ভেবেছিল প্রযুক্তি ও অর্থের জোরে তারা মধ্যপ্রাচ্য শাসন করবে, তারা আজ নিজেদের তৈরি করা মরণ ফাঁদে আটকে পড়েছে। এই যুদ্ধ শুধু ভূমির নয়, এটি অস্তিত্ব ও সম্মানের যুদ্ধ। আর ইরান প্রমাণ করে দিয়েছে তারা আত্মসমর্পণ করতে নয়, বরং শত্রুকে অনন্তকালের নরক যন্ত্রণায় ভোগাতে মাঠে নেমেছে।